কোন মানসিক সমস্যাগুলো নিয়ে মানুষ আসছে আপনাদের কাছে? আসলেই মানে এই টপিকটা খুবই সময় উপযোগী, কারণ যেটা যে আমরা সবাই আসলে দেখা যাচ্ছে যে আমরা যদি নিজেদের জায়গা থেকেও দেখি, আমরা তো আসলে ক্লায়েন্টদের কথা চিন্তা করে বলছি, কিন্তু আমরা যদি প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকেও একটু চিন্তা করে দেখি, আমরা নিজেরাও কিন্তু বিভিন্ন ধরনের অস্থিরতা, বিভিন্ন ধরনের ডিস্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো গত 2 মাসকে যদি আসলে বিচার করে দেখা যায় যে একটা খুবই অস্থিরতা, একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষকে যেতে হয়েছে, কম বেশি সবাইকে। তো এখন দেখা যাচ্ছে যে এই পরিস্থিতিটা যখন আসলে পার হয়ে যাওয়ার পরে সেই সময়টাই কিন্তু আমরা একরকমভাবে রিয়্যাক্ট করেছি, একরকম ছিলাম, কিন্তু সময়টা পার হয়ে যাওয়ার পরে আমরা যেটা বলি যে একটা ইমার্জেন্সি বা ক্রাইসিস সিচুয়েশন যখন আসলে অ্যারাইজ করে, তার একটা আফটার ইফেক্ট থাকে কিন্তু, যেটার প্রভাব আসলে পরবর্তীতে, পরিস্থিতিটা পার হয়ে যাওয়ার পরবর্তীতে আসলে দেখা যায়, বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় মানুষের ভিতরে। তো আমরা যেহেতু আসলে সাজেদা ফাউন্ডেশন মেন্টাল হেলথ নিয়ে আসলে বেশ বড় পরিসরে কাজ করছি, তো আমাদের আসলে সুযোগ হচ্ছে বিভিন্নভাবে মানুষের কাছে যাওয়ার, মানুষের কথা শোনার। তো আমি শুধু একটু বলে নেই যে আমরা যে ধরনের কেস পাচ্ছি, তার আগে আমরা আসলে কোন পরিসরে একটু কাজ করছি, কাদের সাথে কাজ করছি। তো আমরা এই পরিস্থিতিটা পার হয়ে যাওয়ার পরে আহত যারা আসলে স্টুডেন্টরা বা পাশাপাশি অন্যরা যারা আহত, ঢাকা মেডিকেল এবং নিটরে আমরা সাজেদা ফাউন্ডেশন থেকে পুরো হেলথ সাপোর্টটা এখানে দেওয়া হয়েছে। তো হেলথ সাপোর্টের মধ্যে অবশ্যই মেন্টাল হেলথ যেহেতু একটা কম্পোনেন্ট, তো আমাদের টিম থেকে একদম ফিজিক্যালি আমরা স্টুডেন্টদেরকে ভিজিট করে আমরা প্রাথমিক যে মানসিক স্বাস্থ্য একটা সেবা যেটা দেওয়া দরকার, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড যেটা বলে, যেটা প্রত্যেকটা ইমার্জেন্সি সিচুয়েশনের পরে আসলে দরকার হয়, সেটা আমরা আসলে দেওয়ার চেষ্টা করেছি সেখানে যতটুকু। আসলে এই পরিস্থিতিটা তো এমন যে তারা শারীরিকভাবে এমন ইনজুরি, হয়তোবা তারা যে যতটুকু কথা বলতে পারছে সেটুকুই তার জন্য আসলে বলতে পারাটা একটা ভালো লাগা, হয়তো বলার অবস্থাও থাকে না। এবং পাশাপাশি তাদের যারা আসলে কেয়ার গিভার তাদের সাথে আছে, তারাও কিন্তু অনেক ট্রমাটাইজ এবং ডিস্ট্রেসের মধ্যে আছে, অনিশ্চয়তার মধ্যে আছে। তো আমরা ফিজিক্যালি এই সাপোর্টটা হসপিটালে দিয়েছি, এবং পাশাপাশি আসলে এই যে আহত স্টুডেন্টদের আমরা স্টুডেন্ট এগনেস্ট অপারেশন থেকে বেশ একটা লম্বা লিস্ট পেয়েছি আমরা সাজেদা ফাউন্ডেশন থেকে, তাদেরকে প্রাইমারিলি রিচ করেছি, এবং সেখান থেকে যাদের মানসিক স্বাস্থ্যসেবা দরকার মনে হয়েছে, যেহেতু এই পরিস্থিতিতে দেশের আসলে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে কিন্তু মানুষ আছে যাদের সেবাটা এখন দরকার, তো এই কারণে আমরা আসলে চেষ্টা করছি রিমোট সার্ভিসটাকে প্রমোট করার জন্য আমরা এই মানুষগুলোর কাছে পৌঁছাতে পারি।